ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যে ফর্ম ফিল আপ প্রসেসটা ছিল সেটা আগে যেহেতু জেক্সপো ভোগলেট নামে আমরা এতদিন জেনে এসেছি। তো এখন তো কোনো পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমাদের যে কলেজে ভর্তির প্রক্রিয়া সেটা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের সকলকে জানাতে চাইছি যে 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল। তো তারপর কিন্তু ডেটটা এই মাসের 30 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এরপর স্বভাবতই সকলের মনে একটা প্রশ্ন যে স্যার, র্যাঙ্ক কার্ডটা কবে পাবলিশ হবে, চয়েস ফিলিং বা কাউন্সিলিংটা কবে থেকে শুরু হবে। তো আমি প্রত্যেকটা অভিভাবক যারা আপনারা আজকের এই ভিডিওটি আমার দেখছেন, বা তোমরা আমার প্রিয় স্টুডেন্টরা, ভবিষ্যতের সমস্ত ইঞ্জিনিয়াররা যারা আমাকে এতদিন ধরে ফলো করে আসছো অথবা প্রথমবার দেখছো, প্রথমেই বলছি দেখো, এবছর যে প্রসেসটা হবে 30 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে আপলোড করার রিকোয়ার্ড ডকুমেন্টস হয় সেই ডকুমেন্টসগুলি আপলোড করবে। ডকুমেন্টস আপলোড করার পর আরো প্রায় 26 থেকে 28 দিন লেগে যাবে তোমাদের সেই ডকুমেন্টসগুলি ভেরিফাই করতে। তারপর শুরু হবে তোমাদের যে র্যাঙ্ক আসা, সেই র্যাঙ্ক আসার প্রসেস। তাহলে 30 তারিখ পর্যন্ত যদি এই মাসের 30 তারিখ পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন চলে, তো একটা জিনিস খুব বিষয় সাধারণ ব্যাপার যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে আরো 20-25 দিন টাইম লেগে যাবে। তাহলে নেক্সট মান্থের শেষ উইকে, লাস্ট উইকে তোমাদের যে র্যাঙ্ক কার্ড আসবে, তারপর চয়েস ফিলিং বা কাউন্সিলিং শুরু হবে। এই চয়েস ফিলিং এর পার্টটা তোমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। চয়েস ফিলিং এর বিষয়টা হচ্ছে যে আমি মেকানিক্যাল নিয়ে পড়েছি, মানে আমি সত্যি বাস্তবে কিন্তু একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি মেকানিক্যাল নিয়ে পড়েছি বলে তোমাকেও মেকানিক্যাল নিয়ে পড়তে হবে এটার তো কোনো গ্যারান্টি নেই। আমার ইচ্ছাটা কিসে, আজকের ডেটে দাঁড়িয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে কি ভালো হবে, না সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, না ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নেবো, বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, না কেমিক্যাল নিয়ে পড়বো। এই বিষয়গুলি তোমাকে বুঝতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা ইচ্ছা থাকে। কেউ সিভিল ভালো লাগবে, কাউরির কেমিক্যাল ভালো লাগবে, কাউরির এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ভালো লাগতে পারে, কাউরির অটোমোবাইল ভালো লাগতে পারে। এই ভালো লাগাটার ওপর তোমাকে একটা তালিকা তৈরি করতে হবে। নিয়ম যেটা বলে আসছে যে সরকারি কলেজ, বেসরকারি কলেজ, তুমি চাইলে একসাথে সমস্ত কলেজকে রাখতে পারো, তুমি চাইলে অনলি সরকারি কলেজ রাখতে পারো, তুমি চাইলে অনলি 10টা গভর্নমেন্ট কলেজকেও রাখতে পারো। কিন্তু যেটা নিয়ম দেখানো হচ্ছে বা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলা হয়, যে তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ কলেজ যদি তোমার পছন্দ অনুযায়ী সাজিয়ে রাখো, তাহলে তোমার সম্ভাবনাটাও, মানে ফার্স্ট রাউন্ডেই সিট পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি বেড়ে যায়। এখানে কিন্তু কোনো লিমিটেশন থাকবে না কাউন্সিলিং এর সময়, যে তুমি 10টার বেশি কলেজ সাজাতে পারবে না বা 20টার বেশি কলেজ সাজাতে পারবে না। তোমার যতগুলি ইচ্ছা তুমি কিন্তু ততগুলি কলেজ সাজাতে পারো। আমি এই বিষয়টা স্টুডেন্টদের উদ্দেশ্যে বললাম। কিন্তু একটা জিনিস বারবার যেটা ভুল করছে স্টুডেন্টরা, সাইবার ক্যাফেতে যখন তোমরা যাবে, যে দাদা বা যে দিদি সাইবার ক্যাফেটা চালাচ্ছেন, ওনার কিন্তু এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই যে কোন কলেজটাকে আগে রাখতে হবে, কোথায় হোস্টেলটা ভালো, কোথায় আগের বছর প্লেসমেন্ট ভালো দিয়েছে, পড়াশোনাটা কোথায় ভালো করে হয়। এই সব কিছু বিষয়টার জন্য তোমাদের একজন এক্সপার্ট কাউন্সিলরের হেল্প নিতে পারো। তোমাদের কোনো দাদা বা দিদি যে অলরেডি গভর্নমেন্ট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পড়েছে, যার কাউন্সিলিং সম্পর্কে ধারণা আছে, এইরকম কোনো একজনের সাহায্য নিতে পারো। অথবা আমি যেহেতু বিগত কয়েক বছর ধরে এই কাউন্সিলিং পেশাটার সাথে যুক্ত, তোমরা আমারও সাহায্য নিতে পারো। আমরা কাউন্সিলিং করিয়ে থাকি স্টুডেন্টদের। কাউন্সিলিং মানেটা কি, তোমার যেটা ইচ্ছা রয়েছে, তোমার পারিবারিক অবস্থা, তোমার রেজাল্টের উপর ভিত্তি করে যে র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্কের ভিত্তিতে কোন কলেজটাকে আগে রাখতে হবে। পূর্ব বর্ধমান থেকে কোনো স্টুডেন্ট হলে এমবিসিটের মেকানিক্যাল রাখবো না ইলেকট্রিক্যাল আগে রাখবো, র্যাঙ্ক কাট অফটা কি থাকবে। আসানসোলের যে পলিটেকনিক রয়েছে ঘাতকাতে, আসানসোল পলিটেকনিক কলেজ, বা গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, বা গনি খান চৌধুরী সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, ইডব্লিউএসটা কোথায় দেবো, টিএফডব্লিউ রেজাল্টটাকে কি করে সাজাতে হবে টিএফডব্লিউ র্যাঙ্ক অনুযায়ী। এই পুরো বিষয়গুলো করে করে আমি অভ্যস্ত। তোমরা চাইলে আমার কাছ থেকেও কাউন্সিলিং এর জন্য উপদেশ নিতে পারো, বা আমি যেভাবে কাউন্সিলিং প্রসেসটা দেখাবো ভিডিওটা দেখে সেই প্রসেসটা ফলো করতে পারো। সবাইকে একটা কথাই বলবো, চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা একটা ফর্ম পাবে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। তারপর আমরা তোমাদেরকে গাইড করে দেবো। আর আমার মেন ইনস্টিটিউট হচ্ছে বর্ধমানে। তোমরা যদি চাও আমার সাথে এসে দেখা করবে, তাহলে অফিস টাইম আমাদের সোম থেকে শনি, তার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসে আমার সাথে দেখা করতে পারো। মগরাতেও একটা ব্রাঞ্চ অফিস আছে। মগরা লোকেশনটা কোথায় আবার একটু খুলে বলে দিচ্ছি। মগরাটা হচ্ছে ব্যান্ডেল স্টেশনের নাম শুনেছো, ওই ব্যান্ডেল এওটি আদিসপ্তগ্রাম, তারপর এওটি তো আদিসপ্তগ্রামে নেমে তারপরই আরেকটা হচ্ছে মগরা, যেখানে অ্যাবাকাস ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। ওই কলেজ থেকে খুবই কাছে, মগরার 2 নম্বর পঞ্চায়েত অফিসের কাছে আমাদের অফিস, একটা ব্রাঞ্চ অফিস ছোট্ট করে ওখানে শুরু করেছি, যাতে কলকাতা বা ওই সাইড থেকে তোমরা যারা আছো এই বর্ধমান পর্যন্ত না আসতে পারলে মগরার অফিসে এসে দেখা করতে পারো। তো চিন্তা নেই, এসে আমার সাথে দেখা করো। মগরার অফিসে আমি কবে থাকবো না থাকবো সেটার জন্য আমাদের একটা আলাদা নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা কল করে পুরো বিষয়টি জেনে নিতে পারো।
কলেজ কি করে সাজাতে হবে, কবে র্যাঙ্ক আসবে, সবকিছু আমি জানিয়ে দেবো। এত চিন্তার কোনো কারণ নেই, তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা থার্ড সেমিস্টার মানে ভোকলেটের দিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে ক্লাস আমাদের শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। আমরা অনলাইনে কোচিং করিয়ে থাকি। হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে বা গুগল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারো। আইফোনেও ব্যবহার করতে পারবে, ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও ক্লাস করতে পারবে। ফার্স্ট সেমিস্টারের ক্লাসের কোর্স অলরেডি আমরা লঞ্চ করে দিয়েছি। তোমরা চাইলে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস, সেই ক্লাসটাতে জয়েন করতে পারো হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোড করে। আর বাকি যা যা আপডেট আসবে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এখন একটা জিনিস জেনে নাও, এই মাসের 30 তারিখ পর্যন্ত কোনো র্যাঙ্ক আসবে না, ঠিক আছে? 30 তারিখের পর পরের মাসের থার্ড উইকের পর তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা পাবলিশ হবে, তারপর তোমরা চয়েস ফিলিং করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, সেই গ্রুপে জয়েন হতে পারো ভবিষ্যতে সব আপডেটগুলি জানার জন্য।